আজকের ভিডিওতে আপনারা জানবেন মার্গী হয়েছে শনি, ৭.৫-র মধ্যেও সুসময় শুরু হবে মীন রাশির। কপাল খুলবে আরো ৪ রাশি। কোন কোন রাশি চাকরি পাবেন, কোন কোন রাশির ছাত্রছাত্রী পরীক্ষায় ভালো ফল পাবেন, আর সরকারি চাকরি পরীক্ষায় কারা সফলতা লাভ করবেন। আর জানবেন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কেমন যাবে আপনার 2026। আর জানবেন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কেমন পড়বে শনি মার্গীর প্রভাব আপনার উপর। যখন শনি বক্রী হয় তখন পুরনো কর্মফল প্রকাশ পায়, ভুল দেখিয়ে দেয়, পরীক্ষা নেয়। কিন্তু যখন শনি মার্গী হন তখন শুরু হয় মুক্তি, ফল লাভ, জমে থাকা দরজা খুলে যাওয়া, আটকে থাকা কর্ম সফল হওয়া, ভাগ্যচক্র ঘুরে দাঁড়ানো। এ কারণেই বলা হয় শনি মার্গী মানে পরিশ্রম, বিশ্বাস, ধৈর্য, আশীর্বাদ। এখন দেখি কোন রাশির জন্য আশীর্বাদ সবচেয়ে শক্তিশালী। চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। ওং রিং ক্রিং কালিকাঐ নমঃ। ওং তৎসৎ। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। বৃষ রাশি। তুমি যদি বৃষ রাশির হও তাহলে প্রস্তুত হও একটি বাক্যের জন্য। তোমার কপাল খুলছে। গত কয়েক বছর ধরে অনেক বাধা, আর্থিক চাপ, ভুল সিদ্ধান্ত, এমনকি ভরসার মানুষদের দ্বারা প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থাকতে পারে। কিন্তু শনির মার্গী গতি পুরনো কর্মফল মুক্ত করছে। নতুন আয় উৎস, চাকরিতে স্থায়িত্ব, ব্যবসায় মুনাফা, থমকে থাকা মামলার সমাধান, পুরনো বিনিয়োগে রিটার্ন। 2026 সালের ফেব্রুয়ারি থেকে মে তোমার জীবনে মানি ফ্লো অ্যাক্টিভেশন পিরিয়ড। তোমার অ্যাফার্মেশন হলো আমি গর্বিত, আমি প্রস্তুত, ধন ও সমৃদ্ধি আমার দিকে আসছে। মিথুন রাশি। তুমি যদি মিথুন রাশির হও তাহলে শোনো, 2026 তোমার কেরিয়ারে লেভেল বদলে দেবে। যারা চাকরি খুঁজছে পাবে, যারা চাকরিতে আছো উন্নতি হবে, যারা ব্যবসা করছো বড় প্রজেক্ট, চুক্তি ও পার্টনারশিপ আসবে। তবে মনে রাখবে শনি চেষ্টা দেখেন, তুমি হাল ছাড়লে ভাগ্য থেমে যাবে। তোমার অ্যাফার্মেশন আমি উপযুক্ত, আমি যোগ্য, আমার পরিশ্রম এখন ফল দিচ্ছে। কর্কট রাশি। তুমি যদি কর্কট রাশির হও তাহলে তোমার মন বলছে তুমি অনেক দিয়েছো কিন্তু খুব কম পেয়েছো। হৃদয়ে ক্ষত আছে, বিশ্বাস ভেঙেছে, নিজেকে প্রশ্ন করেছো আমি কি ভুল করছি? উত্তর হলো না, তুমি ভুল করছিলে না, সময় অপেক্ষা করছিল তোমার পরিপক্কতার জন্য। এই মার্গী চলনে শিক্ষা পরীক্ষা সফল, বিদেশ ভাগ্য জাগ্রত, পারিবারিক শান্তি, সম্পত্তি বৃদ্ধি, সম্মান ও সুনাম। তোমার অ্যাফার্মেশন আমি শান্তি, আমি আলো, ইউনিভার্স আমার পাশে আছেন। কুম্ভ রাশি। শনির নিজের রাশি কুম্ভ, তাই শনির মার্গী মানে তোমার কর্মফল পরিষ্কার। যারা কঠোর পরিশ্রম করেছো তোমরা এবার জীবনের সবচেয়ে আশীর্বাদপূর্ণ আর্থিক সময়ে প্রবেশ করেছো। পৈতৃক সম্পত্তি, পুরনো টাকা, আটকে থাকা ইনভেস্টমেন্ট হঠাৎ আসতে পারে। তোমার অ্যাফার্মেশন আমি সমৃদ্ধ, অতীতের দুঃখ শেষ, এখন আমার সময়। মীন রাশি। তোমার কথা আলাদাভাবে বলতে হয়, কারণ তুমি ৭.৫-এর দ্বিতীয় ধাপে আছো। গত বছরগুলো যেন তোমায় হাঁটুতে নামিয়ে দিয়েছিল। সম্পর্ক ভেঙেছে, আস্থা ভেঙেছে, স্বাস্থ্য ভেঙেছে, মন ভেঙেছে। তুমি প্রশ্ন করেছো আমি সবসময় ভালোই চেয়েছি, তবু এত কষ্ট কেন? উত্তর খুব সহজ, তুমি পুরনো জীবন থেকে মুক্ত হচ্ছিলে। তোমার আত্মা অগ্নি পরীক্ষা দিয়ে শক্তিশালী হচ্ছিল। এখন থেকে মানসিক শান্তি, স্বাস্থ্য উন্নতি, আটকে থাকা কাজ এগোবে, আত্মবিশ্বাস বাড়বে, জীবনে নতুন অধ্যায় শুরু হবে। তোমার অ্যাফার্মেশন আমি রূপান্তরিত, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমার সময় শুরু হয়েছে। তোমাদের মধ্যে যাদের জন্ম যে কোনো মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৩, ২৬, ২৮, ৩০ তারা দ্রুত ফল লাভ করবে। যাদের জন্ম ২, ৬, ১১, ১৫, ২০, ২৪, ২৯ তাদের সম্পর্ক ও শান্তি আসবে। যাদের জন্ম ৪, ৭, ১৩, ১৬, ২২, ২৫, ৩১ তারা ধীরে ফল লাভ করবে কিন্তু স্থায়ী ফল লাভ করবে। যদি তুমি বিশ্বাস করো কর্মফল যখন শেষ হয় আশীর্বাদ শুরু হয়, তাহলে কমেন্টে লেখো শনি ব্লেস মি, শনি আমাকে আশীর্বাদ করছেন, এবং অপেক্ষা করো ইউনিভার্স তোমায় উত্তর দেবে। এখন বলবো ৩টে ক্যাটাগরির কথা। যারা চাকরি পাবেন, যারা পরীক্ষায় ভালো ফল করবেন, যারা সরকারি চাকরি পরীক্ষায় সফল হবেন। চাকরি পরীক্ষায় সম্ভাবনা সবচেয়ে বেশি যেসব রাশির: মিথুন রাশি, চাকরি বদল, পদোন্নতি, নতুন জব অফার। বৃষ রাশি, দীর্ঘ প্রতীক্ষার পর স্থায়ী চাকরি। কুম্ভ রাশি, বিদেশ বা কর্পোরেট জবের সুযোগ। কন্যা রাশি,
দক্ষতা ভিত্তিক চাকরি এবং ইন্টারভিউতে সাফল্য। সিংহ রাশি, ম্যানেজমেন্ট ও নেতৃত্বের ভূমিকা। জানুয়ারি 2026 থেকে জুন 2026 চাকরি বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। যদি গত 6 মাস তোমার প্রচেষ্টা আটকে ছিল, এবার দরজা খুলবে। পরীক্ষায় ভালো ফল করবেন যেসব স্টুডেন্টরা। কর্কট রাশি, পরীক্ষায় অপ্রত্যাশিত ভালো ফল। ধনু রাশি, উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে পড়াশোনা। তুলা রাশি, আত্মবিশ্বাস বৃদ্ধি, মনোযোগ বাড়বে। মীন রাশি, সাড়ে সাতির কষ্টের পর ফল মিলতে শুরু করবে। শনি এখানে ফোকাস, ডিসিপ্লিন, মেমরি বৃদ্ধি করছে। কোন কোন সাবজেক্টে উন্নতি হতে পারে? সায়েন্স, ম্যাথমেটিক্স, ল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। স্টুডেন্টদের জন্য অ্যাফার্মেশন: আমি মনোযোগী, আমি যোগ্য, আমি সফল হব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার আগে অবশ্যই বলে শোবে 3 বার। সরকারি চাকরি শনির ক্ষেত্র, তাই তারা মার্গী চলাতে যারা স্থির, ধৈর্যশীল এবং পরিশ্রমী তারাই সফল হবেন। কুম্ভ রাশি, সরকারি চাকরি, প্রশাসনিক ভূমিকা লাভ করতে পারেন। বৃষ রাশি, ব্যাংকিং, রেল, পিএসসি স্থায়ী চাকরি পেতে পারেন। মকর, পুলিশ, ডিফেন্স দায়িত্বপূর্ণ কাজ পাবেন। মিথুন রাশি, ইন্টারভিউ সাফল্য এবং সিলেকশন হতে পারে। মীন রাশি, দীর্ঘ অপেক্ষার পর জয়লাভ করবেন। ফেব্রুয়ারি 2026 থেকে অক্টোবর 2026-এর মধ্যে এই সময় সার্টিফিকেট ভেরিফিকেশন, ফাইনাল লিস্ট, জয়নিং লেটার সব পরিষ্কার হতে পারে। যারা চেষ্টা ছেড়ে দেবে তারা সুযোগ হারাবে, যারা ভয় পেরিয়ে চেষ্টা চালাবে তাদের জীবন বদলাবে। তোমাদের জন্য অ্যাফার্মেশন হচ্ছে, যা আমার তা আমাকে খুঁজে নেবে। সময় আসছে আর আমি প্রস্তুত। কমেন্টে লিখবে আই ক্লেম মাই সাকসেস। 28 নভেম্বর 2025 থেকে শনি মার্গী হওয়ার পর এই শক্তি বিশেষভাবে কর্মফল, পরীক্ষা, পরিশ্রম, চাকরি এবং যোগ্যতার বিচার করে। যারা সত্যি চেষ্টা করেছো, বারবার হেরেছো কিন্তু হাল ছাড়োনি, তাদের জন্য এই সময় অত্যন্ত শক্তিশালী। শনি কারো ভাগ্য হঠাৎ বদলায় না, তিনি যাকে যোগ্য মনে করেন তাকে পুরস্কার দেন। তুমি কি জানো, জীবনের কিছু সময় এমন আসে যখন সব কিছু থেমে যায়। চেষ্টা আছে, পরিশ্রম আছে, প্রার্থনা আছে, কিন্তু ফল নেই। মনে হয় হয়তো ঈশ্বর রাগ করেছেন, হয়তো আমার ভাগ্যে সুখ লেখা নেই। কিন্তু শোনো, কখনো কখনো থেমে যাওয়া মানে শেষ নয়, ওটা শুধু ইউনিভার্সের হুইসপার। অপেক্ষা করো, সময় আসছে। আর ঠিক সেই সময়টাই এসছে 28 নভেম্বর 2025 থেকে। কারণ শনি মার্গী হয়েছেন, আর শনির এই চাল বদল তোমার ভাগ্য, সম্পর্ক, টাকা, স্বাস্থ্য, এমনকি কর্মফল পর্যন্ত বদলে দিতে পারে। যাদের জীবনে বারবার ব্যর্থতা এসছে, যাদের কাজ আটকে ছিল, যাদের মানসিক চাপ, ঋণ বা হতাশা ছিল, এই সময়টা তোমাদের জন্য দণ্ড নয়, মুক্তির শুরু। মনে রাখবে, শনি শাস্তি দেয় না, শনি শিক্ষা দেয়। যে শেখে তাকে শনি কখনো খালি হাতে ফেরায় না। শনির শক্তি ধীর কিন্তু ন্যায় বিচারে অটল। তিনি কাউকে অকারণে দুঃখ দেন না, তিনি শুধু কর্মফল সমান করেন। ঠিক যেমন মা কালী কখনো ভয় দেখিয়ে তবে শেষ পর্যন্ত রক্ষা করেন। তুমি আজ এই অবস্থায় আছো, সেটা শেষ নয়। তোমার গল্প এখনই বদলাতে শুরু করেছে, কারণ শনি এখন সোজা পথে, আর সোজা পথে থাকা শনি কখনো পরিশ্রমী মানুষকে খালি হাতে ফেরায় না। মনে রাখবে, মা কালী কখনো তার সন্তানকে ভুলে যান না। কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে জানাই, আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ, নিউমোলজি বা ভাগ্য গণনা করি না। আমি মা কালীর ভক্ত। আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ করে নিই। আমি কোনো স্টোন, ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না। আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন। মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।